আগামীকাল তৃণমূল বিধায়কদের বৈঠকে ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শোনা যাচ্ছে যে শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরোধী দল নেতা হতে যাতে কোনো রকম অসুবিধে না হয়, তিনি যাতে কোনো হার্ডেলের সামনে না পড়েন, সেজন্যই কাল মমতা ব্যানার্জি এই বৈঠকটা ডেকেছেন। হ্যাঁ, কেন এই অনিশ্চয়তার কারণ? আরও একটা কারণ বলি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। এই যে তিলজলায় যে বাড়িটা যেটাতে আগুন লেগেছিল এবং যেটা ভাঙতে বুলডোজার গেছিল, যেটা হাইকোর্ট আপাতত স্থগিত রেখেছে আর কি, সেই বুলডোজারটা তো আমরা আপনাদের বলেছিলাম, সেই বুলডোজারটা তো ছিল কলকাতা পুরসভার, ভাঙার বন্দোবস্ত করেছিল তো কলকাতা পুরসভায়। এবং আজকে কলকাতা পুরসভার মেয়র মানে ফিরহাদ হাকিম এবং দলের মেয়র পরিষদদের আজকে ডেকে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি রীতিমতো ক্ষোভ বিরক্তি প্রকাশ করেছেন যে কেন এরকমভাবে আলোচনা ছাড়াই কলকাতা পুরসভার বুলডোজার গিয়ে এরকম একটা বাড়ি ভাঙতে শুরু করে দিল। মেয়র ববি হাকিম তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে এরকম আগুন ঠাগুন লাগলে সেই নির্মাণ ভেঙে ফেলার নিয়ম আছে এবং সেটাই পুরসভারই করার কথা, পুরসভা করে তাকে এরকম। কিন্তু দলনেত্রীকে বোঝাবে কি? এবার এই যে দলনেত্রীর এই প্রত্যেকটা বিষয়ে বিরক্তি প্রকাশ করা, এটার কারণ এবং এটা পরিষ্কার বুঝতে পারছেন, ফলে এখন যেটা হাতে আছে এই পুরসভা, সেটা নিয়েও তিনি সংশয়ে ভুগছেন। আসলে জয়ের পর তিনি যে বৈঠকটা ডেকেছিলেন, সেই বৈঠকে সব বিধায়ক আসেননি, অনেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে গড়াজিত ছিলেন। মানে তৃণমূল তখন সেটা বলেছিল যে বিভিন্ন লোকের বিভিন্ন কারণ আছে, কিন্তু এখন মনে হচ্ছে সেটাই একমাত্র কারণ নয়। দলের বিধায়ক, দলের মেয়র পরিষদ, দলের যেখানে আছেন আর কি, এখন অবধি দায়িত্বে আছেন, তাদের সবার মধ্যেই আনুগত্য কম পড়েছে বললে বোধহয় আশঙ্কায় ভুগতে হচ্ছে তৃণমূল নেত্রীকে। তাই ঘর বাঁচাতে ঘন ঘন বৈঠক ডাকতে হচ্ছে।